বাস্তবে সমাজতান্ত্রিক অর্থনীতি কিভাবে চলতে পারে, কি করে প্রতিষ্ঠা করতে হবে, এইসব আপনাদের ধারণা ছিল। আর সমাজতান্ত্রিক অর্থনীতিকে চালু করতে হলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন তার একটা পার্টি, একটা দল, যে দলটাকে দিয়ে সেই সমাজতান্ত্রিক অর্থনীতিকে মাঠে মাঠে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আওয়ামী লীগ তো সেই দল, যে দল সমাজতন্ত্রে বিশ্বাসই করতো না। এটা জানেন, they are not believers in socialism, কিন্তু তারা সমাজতন্ত্রের কথা বলে সমাজতন্ত্র করতে গেল। সমাজতন্ত্র করতে গিয়ে তারা যেটা করলো, শুধুমাত্র জাতীয়করণ করলো আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, আর কিছু বড় বড় কলকারখানাকে তারা ন্যাশনালাইজেশন নিয়ে গেল। ফলে হলো কি, সেখানে আরো দুর্নীতি বাড়লো। যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা সমাজতান্ত্রিক অর্থনীতি কিছুই জানতো না। ফলে যারা দায়িত্ব প্রাপ্ত হলো সেই প্রতিষ্ঠানগুলো চালতে, সেই প্রতিষ্ঠানগুলোকে একেবারে লোকসানের প্রতিষ্ঠানে চলে গেল। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব আদমজি জুটমিলে গিয়েছিলেন দেখতে। সবাই বলছে যে আদমজি জুটমিল নষ্ট হয়ে যাচ্ছে, গিয়েছেন দেখতে, দেখে চলে ওখানে মিটিংয়ে বসেছিলেন। বসে তিনি তাদের যে তখন আপনার প্রেসিডেন্ট ছিল সবাইকে ডেকে বলেন, তোমরা তো অর্থনীতিবিদরা, তোমরা সবাই বলেছিলে এক আদমজি জুটমিল নিয়ে নাকি বাংলাদেশ চলবে। কারণ সেই আদমজি জুটমিল এখন 2 কোটি 3 কোটি টাকা আমাকে ভোট দিতে হয় কেন? অর্থাৎ তারা লুটপাট করে আমার একটা জায়গায় নিয়ে গিয়েছিল, যে সমস্ত ন্যাশনাল প্রতিষ্ঠানগুলো তার মাতাবাড়ি প্রশাসন নিয়ে গিয়েছিল এবং লোকসানের প্রতিষ্ঠান করেছিল। এইভাবে কাঠামোগত যে অবস্থা তৈরি হয়েছিল, সেটা ছিল একটা দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনার একটা কাঠামো। সেইখান থেকে জিয়াউর রহমান এটাকে নিয়ে আসলেন, একটা সম্পূর্ণ মৌলিক ফান্ডামেন্টাল চেঞ্জেস নিয়ে আসলেন। তিনি এটাকে বললেন যেটা মিশ্র অর্থনীতি দেশ হবে এবং ভবিষ্যতে সেটা মুক্ত বাজার অর্থনীতি যাবে। বেসরকারি বিনিয়োগ তিনি আবার শুরু করেছিলেন, যার ফলে অর্থনীতির নতুন একটা উদ্যোগ শুরু হল। এই যে আপনার কৃষির কথা এখানে তিনি বলেছেন, যে আপনার জমি ব্যাপারে তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন, যাতে করে আপনার ল্যান্ড রিফর্ম করা যায়, জমির একটা সংস্কার করা যায়, সে উদ্যোগ নিয়েছিলেন, আইনও করেছিলেন এবং অন্যান্য বিষয়গুলো আপনার দেখেছেন। প্রত্যেকটা ব্যাপারে তিনি একেবারে সেই সূক্ষ্মভাবে যে বিষয়গুলো দিয়ে কৃষি উন্নয়ন করা যাবে, একে কৃষি উন্নয়নের জন্য দিকে শিল্প উন্নয়ন করা যাবে, সেই বিষয়গুলো দিকে তিনি নজর দিয়েছেন। আমি সেখানে খুব বেশি যেতে চাই। আমি এক কথা যেটা বলতে চাই, যে শহীদ জিয়াউর রহমান 1975 সালে দায়িত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিক করে দিয়েছিলেন। এবং সবাই জানেন যে বিদেশি কর্মীদের পাঠানো গার্মেন্টস, সেই সঙ্গে দেশে উৎপাদন বৃদ্ধি করার জন্য, উন্নয়নের জন্য, অবকাঠামো উন্নয়নের জন্য তিনি পিছিয়ে পড়া এলাকাগুলোতে তিনি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছিলেন। পাহাড়ি এলাকায় তিনি হিল ট্যাক্স ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছিলেন। রাজশাহীতে তিনি রাজশাহী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছিলেন, যেগুলো মাত্র 2% ইন্টারেস্ট রেটে আমরা তখন শিল্পে বিনিয়োগ করার জন্য কর দেওয়া শুরু করেছিলেন। তিনি মাঠে চলে গিয়েছিলেন একদম মানুষের কাছে। তিনি ঘোষণা করেছিলেন তাই করেছিলেন। শতাব্দী রাজনীতি আপনার শুধু বক্তৃতা দেওয়া, কন্ট্রোল ময়দানে আর তারপরে ইলেকশন করে ক্ষমতা গিয়ে আর কোনো কাজ না করা, এখান থেকে তিনি গোটা জাতিকে সরিয়ে নিয়ে চলে গিয়েছিলেন একদম মাঠে। তো সেখানে তিনি কৃষকদের সঙ্গে পায়ে এসেছেন, তিনি খাল কেটেছেন, খাল কর্মসূচি করেছেন। তিনি রাত্রি যাপন করতেন জেলাগুলোতে, থানাতে, এমনও গেছে বহু, এবং সেখানে তিনি বসে বসে বড় সিদ্ধান্ত দিতেন। তিনি একটা নতুন কাজ শুরু করেছেন, যেটা উনি শেষ করতে পারেনি, যে প্রত্যেকটি জেলাতে, 19টা জেলা ছিল, জেলাতে তিনি ক্যাবিনেট মিটিং এর ব্যবস্থা করেছিলেন।